তো চলে আসলাম ঈদের দিন ব্লগ পার্ট 2-তে। তো গরু টরু ফালানো হয়েছে, আর আগের পর্বে আপনারা দেখছেন। তো এখন ছিলা হবে। তো এই যে কাকিদের এদিকে চলে আসলাম। তো এই যে একটা কাকির ঘর, ওই যে একটা কাকির ঘর, আর এই যে একটা কাকির ঘর। এরা আসলে আমার আব্বুর চাচাতো ভাইদের ঘর। তো পুরাটা মিলে আসলে আমাদের বড় একটা পরিবার, মানে অনেক বড় একটা বাড়ি, আমরা সবাই একসাথেই। তো চাচাদের এদিকে আসলাম, দেখি মাংস যে আসবে তার কি প্রস্তুতি কাকিরা নিতেছে। না ভাত খেতাম না, খাইছি। তো ঈদের দিন মা চাচাদের কাজ হচ্ছে মাংস নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, রান্না বান্না নিয়ে, আর আমরা ভাই বোন সব একসাথে হই বসে বসে আড্ডা দেওয়া। কিরম জামাটা দেখা বাহ। তো এইদিকে গরু, এই যে বড়টা এখানে ছিলা হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে প্রথম গরু। আর ওই যে ওইদিকে যার একটা আছে, ওই যে আমি আব্বুর সাথে আসছি দেখতে, আব্বু দাঁড়ায় আছে। তো ওইদিকে সব নিজেদের লোক, তারপর আর কি আসি না আমি খুব একটা, কারণ রাস্তার সাথে। আর এদিকে যার একটা গরু, এটাও ছিলা হয়ে গেছে। ওই যে আমার ভাইয়ারা সবাই করতেছে। আর গরু বানানোর জন্য, এই গরুর জন্য এখানে লোক বসানো হয়েছে, তারা মাংস বানাবে। আর এই গরুটার জন্য, মানে বড় গরুটার জন্য এইখানে লোক বসানো হয়েছে, তারা এইখানে মাংস বানাবে। তো আমাদের এই বাইরে থেকে মাংস টাংস বানায় একদম লোকজন সব ভিতরে পাঠিয়ে দেয়। আর ওই যে এটা আমার বড় ভাইয়া, উনি গরুর মাংস বানাইতেছে, মানে গরুর যে রানটা সেটা বানাইতেছে। আমি তো 2বার গেছি তোমার দেখতে, তুমি আসিলা না ঘরে। জন্নাপাড়ে খালি জিগে আইছি, জন্নাপাড়ে 2বার গেছি। রোহিত ভাই করো না, খানা তার বাইকে ঘরে থাকে। তো আমাদের বাইরে থেকে এখানে 3 ভাগ করা পরে মাংস টাংস বানায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তো আর কোনো ঝামেলা নেই। দেখি যে বলটো লাইনে রাখছে, এখান থেকে বাড়িতে শুধু মাংস নিয়ে যাবে, এখান থেকে সব কিছু বানায় টানায় নিয়ে যায়। তো ওই যে আব্বু দাঁড়ায় আছে, তো বাড়িতে রান্না বান্না হইতেছে, পোলাও টোলাও। তো এই যে আমাদের প্রথম রান্নার মাংস অলরেডি পাঠিয়ে দিছে, মানে রান্না করার জন্য প্রথম মাংস যেটা বাড়িতে পাঠানো হয় ওইটাই প্রথম রান্না করা হয়। তো যে রান্নার মাংস বাড়িতে পাঠিয়ে দিছে, এটাই এখন রান্না হবে। ছোট করা লাগবে, না কত আছে বেশি বড়, বেশি বড় সেটি ভালো লাগে না। আর যে কোটি আছে একের বেশি বড়। তো এই যে বাড়িতে মাংস পাঠানো শুরু হয়ে গেছে এখন এই দিক থেকে। তো আম্মুরা চাচিরা সবাই বসে বাড়িতে এই মাংসগুলো সব ভাগ করবে, মানে কারে কোনটা দিবে, কারে কতটুক দিবে। আমাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তো এই মাংসগুলো এখন সমান ভাগে ভাগ করে সবার যে ভাগ বন্টন আছে সবার ঘরে, মানে আত্মীয় স্বজনদের এগুলো এইখানে বাড়িতেই করা হয়। তো আম্মুর আর কি এগুলো বাড়িতেই করে, আর বাইরে থেকে শুধু মাংস বানায় পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবে কলা পাতাতে বাড়িতে আমার চাচিরা সব রেডি টেডি করে আর কি। তো এই যে বিকাল পর্যন্ত এই মাংস আসতেই থাকে, এই যে আরো মাংস চলে আসছে। ওই যে আরো মাংস আছে, ওই যে মুরগি হাড় না লাগবো এনেবো। তো এই যে পোলাও রান্না হয়ে যেতেছে, পোলাও বসাই দিছে। এদিকে ছোট আন্টি পোলাও রান্না করতেছে, রান্না বাড়ার দিকটা আর কি দেখতেছে। আর আম্মু আর চাচি আমারও তো এদিকে মাংস টাংস নিয়ে ওর গোছ কাছে ব্যস্ত থাকে। তো এদিকে পোলাওটা বসাই দিল। তো আমি গ্রামে আসলে গ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করি সবার সাথে একটু একটু, কারণ যে যেখানে যেরকম ভাষায় কথা বলে ওই ভাষায় তার সাথে কথা বললে ওই মানুষগুলা আরও স্বাচ্ছন্দ্য বোধ করে, আরও তারা সহজ হয়ে যায়। তো এই কারণে আমি এইভাবেই কথা বলি। তো অনেক কিছু মনে করতে পারেন, তাই একটু বলে দিলাম। এটা লাগাই দাও, এটা বড় আছে, এটা বলবো। লবণ দে লবণ দে লবণ দে। খিদা লাগছে না? সবাই খিদা লাগছে, একসাথে কষা বাউ থাকলে সে এটা এখন কষায় খালি ই করবে। হ্যাঁ, এটা কিছু ইয়ে হতো না, এটা ভুলা। তো
তো এই যে প্রথম যে রান্নাটা বাড়িতে পাঠাইছিল মানে মাংসটা রান্না করার জন্য, তো এখান থেকে কিছু মাংস ভুনা করবে আর কিছু মাংস ঝোল ঝোল করে রান্না করবে। তো আমাদের প্রথম রান্না হবে মাংস আর কি। লাগবো না হলুদ মাখায় দেখে তাওয়ার মধ্যে উপরে তুলে বুঝো নিচে লাগলো না কিছু দাম লাগবে না আস্তে আস্তে। তো এই যে আমাদের পোলাও হয়ে গেছে অলরেডি, এখন মাংস বসাবে। আদিল রে আদিল কয়লাটা লাগা ভরা। হ্যাঁ তো ওইদিকে বাইরে মাংস কিন্তু আসতেই আছে, ওই যে আরো মাংস চলে আসছে। আম্মু ধরতে দাঁড়াও দাঁড়াও ফুপি দাঁড়াও দাঁড়াও ও মা গো ধরন যায় না, ও মা গো ফুপিরা ধরন যায় না। তো এই যে ভাবিরা আম্মুরা মানে আমার চাচিরা সব মাংস নিয়ে ব্যস্ত। এই যে আমার ভাইয়ের মেয়ে দিকে ঈদের জামা টামা খুইলা দেখেন গরমে অস্থির হয়ে একলা একলা দৌড়। তো এই যে ভাবি ওই যে দিকে রান্না বসায়া ওইদিকে মাংস দেখতেছে। ভাবি ভাবি গো ভাবি ভাবি এনে খেলো ফুপি এনে খেলো, তুমি কিন্তু যাও না কিন্তু কোনো আনো বুঝছো। একটা বুড়ি গালা দৌড়ে না কিছু না বুড়ি গাবলা তো এদিকে মাংস এদিকে গোছানো হইতেছে আর এদিকে রান্না হইতেছে। তো অলরেডি পোলাও টোলাও শেষ। আর এদিকে হচ্ছে ওই যে উঠানের এক কোনায় মাংসই করতেছে আমাদের ওই যে। তো মাংস আসা আসলে বিকাল পর্যন্ত এরকম হবে। তো এরকম আর বিকাল পর্যন্ত এই ঝামেলা থাকে, ওই যে আরো মাংস আনছে। তো যাই হোক এদিকে আমার মেজো ভাইয়ের বউ আবার সবার আগে রান্না করে ফেলছে। প্রথম মাংসটা দিয়ে যাওয়ার পরে ওনার রান্না হয়ে গেছে। তো উনি প্লেটে করে এই মাংস ভাগ করার জায়গায় সবাই দিতেছে। তো প্রথম মাংস টেস্ট করলাম কুরবানি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো এদিকে আমাদের চুলায়ও হয়ে গেছে তরকারি অলরেডি। কিরকম সুন্দর যে বাস চড়ছে, মারাত্মক। হ্যাঁ দেরি করে এখন তো মজা করে এখন স্বাদ না হলে ভালো লাগবে না। হ্যাঁ পানি হ্যালো বাইরে হ্যালো হ্যাঁ উঠছে। তো রান্না যখন হয়ে গেছে এখন এই ফাঁকে সবাই একটু খাওয়া দাওয়া করে নিব কাজের ফাঁকে। চাচা জেঠারা আব্বুরা আমার ভাইরা ওরা কোরবানির এদিকে সব ব্যস্ত। তো ওদেরকে এখন ডাক দিব, ওরা এসে এই ফাঁকে একটু খায়া আবার গরুর এখানে যাবে মানে কোরবানির ওইখানে, কারণ দুইটা গরুর কাজ এখনো শেষ হয় নাই, মাত্র তো মাংস আসা শুরু করছে। তো এই ফাঁকে একটু খাইয়ে নিব কারণ ক্ষুধা লাগছে। তা রান্না হয়ে গেলে আমরা এরকম একটু খাওয়া দাওয়া করে আবার কাজকর্ম শুরু হয়। তো এই হচ্ছে আমাদের গ্রামের ঈদ যাত্রা। তো এইভাবে প্রতি বছর আমাদের ঈদ আনন্দ হয়। না আমি খাতাম না 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 পরে 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 না সবাই পরে হেরা এলো সবাই তুমি ভাই বোন দিয়ে আলো সে আলো তুমি আলু তেল কা না अरे का बेटा चोर भी हो शोल बेटा এটা চলবে না আচ্ছা খাইতে না রে বাবা আরো গরম লাগবে কমাই দিও অত তো তরকারি দিও না। আদে এলান তো লবণ
লেমনের বাটি ডালো সে আমার এখানে আবার সানিও নমস্তে আদিন তোমার এটা লেমনেরই ডালো বাটি ডালো অন্তে কি রে গাছেতে লেবু আনলি না পরে হালা এবারে এক পাল্লা হালা লাগবে বানাই বেলা এক পাল্লা হালা দেওয়ার লাগবে যারা রান্না তারা হালায় না। তো খাওয়া দাওয়া করার পরে মাংসর ঝামেলাটা একটু যখন কমে আসছে তখন আন্টি বসে বসে দেখি বুড়ি পরিষ্কার করতেছে। এখন বাজে বিকাল 5টা আর কাজকর্ম তো ঘরে তো সারাদিনই আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সারাদিনের ঈদের দিনের ব্যস্ততা, গ্রামের বাড়িতে ঈদ কাটানো, গ্রামের বাড়ির কাজকর্ম আর এসব চুলা টুলা হাঁড়ি পাতিল টাড়ি পাতিল, তারপরে পরিবেশ নিয়ে কেউ কোনো মন্তব্য করেন না। আসলে গ্রামের বাড়ি এটা ঢাকা শহর না যে এখানে অত্যাধুনিক প্রযুক্তির চুলা টুলা মানে ডিশ একদম ডিনার সেট থাকবে, একদম ডাইনিং টেবিলে সাজাবে। গ্রামের বাড়ির মজা অন্যরকম, গ্রামের বাড়ির পরিবেশ অন্যরকম, মাটির চুলায় রান্না হয়, তো এরকম একটু থাকবেই। তো যাই হোক, এটা নিয়ে অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারতেন, তাই আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করলাম। আসলে গ্রামের অন্যরকম একটা সিচুয়েশন থাকে। তো যাই হোক, অনেকেই জানেন। তো এই তো আমাদের ঈদের দিনের এই কাজকর্ম। তো আজকের মতো এইখান থেকে বিদায় নিই, চলে আসবো আগামীকাল। আমাদের আরও 2টা দাওয়াত আছে। ফকিদের বাড়িতে মাংস নিয়ে যেতে হবে, আমার বোনের বাড়িতে, শ্বশুর বাড়িতে যাব, ওইখান থেকে দাওয়াত দিছে। তো ওইগুলোর ব্লগ আসবে আল্লাহ বাঁচায় রাখলে। তো ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।